ফরহাদ, আমরা যেমনটা বলছিলাম যে আপনি যেখানটায় আছেন সেখানে আসলে আরো দুটো জনসভা শেষ করে তারেক রহমান আসবেন, অনেকটা সময় আসলে আরো লাগবে। একটু জানতে চাই সেখানকার নেতাকর্মীরা এবং এলাকার যারা আছে তারা কি প্রত্যাশা করছেন, কি প্রতিশ্রুতি আশা করছেন তারেক রহমানের কাছে। রহমান ইসিবি চত্বরের যে সমাবেশটি রয়েছে আজকের দিনের প্রথম যে সমাবেশ ঢাকার এই উত্তরের দিক থেকে, সেটা শেষ করে তিনি পল্লবী আসবেন। পল্লবী শেষ করে তিনি মিরপুর 10-এ আসবেন। এরপর তিনি ঢাকা 14 নির্বাচনী আসনের মধ্যে পড়েছে এই মিরপুর 2-এর মডেল থানার ঠিক উল্টো পাশে যে স্কুলটি রয়েছে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, সেখানে তার আসার কথা রয়েছে। কিন্তু তিনি আসবেন আরো পরে, আমরা সভাপতি বুঝতে পারি সময় লাগবে। কিন্তু এই যে মিরপুর এই ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি, এই মাঠ কিন্তু মোটামুটি বলতে গেলে ভরে গেছে। কারণ তাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান একটা লম্বা সময় পর আসছেন এবং তিনি ঢাকাতে খুব বেশি সমাবেশ কিন্তু এখনো পর্যন্ত করেননি, বা এই 25 তারিখের পর তিনি আসলে ঢাকায় কোনো সমাবেশ করেননি। তো তিনি যখন নির্বাচনী প্রত্যেক মানুষের মধ্যে একটা আলাদা রকম উদ্দীপনা কাজ করছে। তারা এসেছেন, তারা আমাদের কাছে জানিয়েছেন যে তারা একটা দীর্ঘ সময় কিছু নানা রকমের সমস্যা রয়েছে, চিন্তাকারী থেকে শুরু করে নানা সমস্যা, গ্যাসের সমস্যা, নানাবিধ সমস্যা তাদের এখানে রয়েছে। এই সমস্যাগুলো দূর করার জন্য তারা যে বিএনপি থেকে মনোনীত একজন প্রতিনিধি তারা পেয়েছেন, সানজিদা ইসলাম তুলি, যিনি আসলে নানা সময় নির্যাতনের শিকার হয়েছে, তার পরিবার নির্যাতনের শিকার হয়েছে, এবং তারা বিশ্বাস করে যে তারা মানে তারা বিশ্বাস করে যে আসলে যিনি এই নির্যাতনের শিকার হয়েছেন তিনি তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের আকাঙ্ক্ষা বুঝতে পারবেন। এবং বিএনপি থেকে তাকে মনোনয়ন দিয়েতে তারা যার পরনে খুশি হয়েছেন এবং তারা সবাই কিন্তু তাকে সমর্থন জানানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিরপুরের ন্যাশনাল রয়েছে মাঠে কিন্তু মোটামুটি সবগুলো জায়গায় কিন্তু এখন পর্যন্ত ভরে গেছে। একটা বড় একটা মঞ্চ করা হয়েছে, এই মঞ্চের মধ্যে ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক নেতাকর্মীর সমাগম হয়েছে সেখানটায়, আপনি থাকুন সেখানে। দর্শক, ঢাকা 14 আসনের নির্বাচনী জনসভায় কিছুক্ষণ পরে তারেক রহমান যোগ দেবেন, সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন ফরহাদ।